35। সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সন্ধ্যে 7টা মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আমি রেডি হয়েছি, যাব বাপের বাড়িতে, সেখানে আছে কালী পুজো। তো আপনাদের সাথে সেই কালী পুজোর অনুষ্ঠান শেয়ার করব, তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভেবেছিলাম বিকাল বিকাল যাবো, কিন্তু বিকাল থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, সেই থেকে বসে আছি। আর এই সবে মাত্র দেখলাম যে কমেছে বৃষ্টিটা 6:30 নাগাদ, তাই এখন রেডি হয়ে বেরিয়েছি। আর এদিকে আপনাদের দাদা ডিউটি থেকে চলে এসেছে, তাই একসাথেই যাব ভাবলাম। তো রেডি হচ্ছে, চলুন তাহলে যাওয়া যাক। বৃষ্টিটা সবে মাত্র থেমেছে আর বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। প্রথমেই যাচ্ছি ফুলের দোকানে। জবার মালা কত করে? 35। বড় মালা নেই? দুটো জবা ফুলের মালা আর দুটো আকন্দ মালা নিয়ে নিলাম। আর বাড়ির ওখান থেকে ধূপপাতিটা কিনে নিয়েছিলাম। চলুন এবারে মিষ্টির দোকানে যাই, একটু পুজো দেওয়ার জন্য সন্দেশটাও তো নিতে হবে। আর আজকে বৃষ্টি হয়েছে বলে দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখনই। আর এই যে মিষ্টির দোকানটিতে এসেছি, এই মিষ্টির দোকানটি আমাদের বাপের বাড়ির খুব কাছাকাছি। দোকানটি ছোট হলো, কিন্তু মিষ্টি এখানকার খুব সুন্দর খেতে। আর আজকে পুজো রয়েছে বলে সন্দেশ মিষ্টিগুলো এখানে দেখছি কমই রয়েছে, দোকানটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে। যাই হোক, এখান থেকে পছন্দ মতো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সন্দেশটা নিয়ে নিলাম। এই যে চলে এলাম আমাদের পাড়ায়। এখান থেকে বেশ সুন্দর করে লাইট লাগিয়েছে, এখানেই পুজো হবে। এটা 3 রাস্তার মোড়ে খুব ছোট্ট জায়গার মধ্যে পুজোটা হয়। এই যে পাশে ক্লাব, আর এই পাশেই রয়েছে লাল বেদি। খুব সুন্দর করে কিন্তু আলপনা দিয়ে সাজানো হয়েছে। এখন চলে এলাম বাপের বাড়িতে, এরপর যাবো আবার ওখানে যেখানে পুজো হচ্ছে। তো চলুন দেখি, সবাই এখন নিচে তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই মনে উপরে আছে। হাই 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 বয়স ইউ। এই যে আমার ছোট কাকিমা এসেছে, কাকা এসেছে, কাকা গেছে রাস্তায় এখন ফুল মিষ্টি আনতে। যাই হোক, আর আমরা সব এসে বসে আছি। কি বলছিস? বাপের বাড়ি এসে কিছুক্ষণ বসেছিলাম, আর তারপরে চা জল খেয়ে আবার এখন মা, বৌদি, কাকিমা সবাই একসাথে যাচ্ছি ঠাকুরের কাছে। তো ওইদিকে ঠাকুর আনতে গেছে, এখনো বেদিতে বসানো হয়নি। তাই আমাদের যে সাবিকি মন্দির রয়েছে, পাশেই সাবিকি মন্দির, এই যে মা এখানে রয়েছে, এই মন্দিরেই সব ঠাকুরের আয়োজন করা হচ্ছে। আগে এখানে মায়ের কাছে মালা দিয়ে দেবো। এখন মন্দিরের গেটটায় চাবি দেওয়া আছে, যখন বামুন ঠাকুর আসবে পুজো হবে, তাই ফুলমালাটা এখানে রেখে দিচ্ছি গ্রিলে। বামুন ঠাকুর এসে পরিয়ে দেবেন। আর এখানে ধূপবাতিটা দিয়ে দেবো। এই মন্দিরটি তো আপনারা আগেও দেখেছেন। এই মন্দিরে পুজো হয় কার্তিক মাসে। এটা হচ্ছে মা শ্মশান কালী। আগে আমরা এখানে পুজো দিই, তারপর সব জায়গায় পুজো দিই। আমি যখন এসেছিলাম তখন মোটামুটি 8টা মতো বাজে, তখন কিন্তু বেদিতে ঠাকুর বসানো হয়নি। আর এখন বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়ে এসেছি। আর এখন মনে হচ্ছে এতক্ষণে ঠাকুর এসে গেছে। এখন তো প্রায় মনে হচ্ছে 9:30 10টা মতো বাজে।
আমার ধূপবাতি দেয়া হয়ে গেছে, আর মা আর কাকিমা ধূপবাতিটা দিয়ে দিচ্ছে। চলুন মা আর কাকিমার ধূপবাতি দেয়া হলে তারপর লাল বেদির ওইখানে যাব। তবে তার আগে আপনাদের একবার মায়ের দর্শনটা দিয়ে দিই। দেখুন এইখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এসে দেখি মাকে বেদিতে বসানো হয়ে গেছে, আর সবেমাত্রই এনে বসানো হয়েছে। এখন ঠাকুর মশাই ঘট পাতার জন্য এখানে সব ব্যবস্থা করছে, জোগাড় করছে। আর এই যে আবির দিয়ে এখানটা ঘট পাতা হবে, সেই জন্য সুন্দর করে এখানটা সাজিয়ে নিচ্ছে। আর এদিকে আমাদের আশেপাশে কাকা যারা রয়েছে পুজোর আয়োজনে, তারা এখানে ফুলের এই যে ডালাগুলো রেখেছে, সবাই পুজো দিতে আসছে, ফুলগুলো রাখছে। আর আমি এখানেও ধূপবাতিটা দিয়ে দেবো, আগে ফুলটা দিয়ে দিলাম। ফুলমালা ধূপবাতিটা তো দিয়ে দিলাম, আর এইদিকে সন্দেশটা এখানে এইভাবে টোকেন করিয়ে নিতে হবে নাম গোত্র লিখে। কারণ এখানে তো একজন একজন করে তো ধরে ধরে এত লোকের এত সন্দেশ তো পুজোর মানে উৎসর্গ করা সম্ভব নয়। সেই জন্য এইভাবে টোকেন দেওয়া হয়, এইগুলো পুজো দেওয়া হয়। তারপর পরের দিনে সকালে এসে এই টোকেনের নাম্বার থেকে আবার নিয়ে যাওয়া হয়। পুজো শুরু হতে এখনো অনেক দেরি আছে, তার আগে এইদিকে মায়ের ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। আর আমাদের পাশেই যে জায়গাটি রয়েছে সেইখানে ভোগ রান্না হচ্ছে। আমাদের পাড়ার কাকারা রয়েছে, আমার বাবাও এখানে রয়েছে। এই যে ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি হচ্ছে, মায়ের ভোগ। এই যে দেখুন এখানে ভোগ খাওয়ানো হচ্ছে রাস্তার ওপরেই, কারণ আমাদের এখানে খোলামেলা সেরকম কোনো জায়গা নেই, আর পুজোটাও হচ্ছে খুব শর্ট জায়গার মধ্যে। এখন বাজে প্রায় 11টার মতো, আমরাও এবার খেতে বসে পড়েছি, কেননা অনেকটা রাত হয়ে যাবে। আবার এরপরে আরো সবাই আসছে, অনেকটাই রাত হয়ে যাবে, তাই খাওয়া দাওয়া সেরে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। আমাদের পাড়ার ভাইরা সব আশেপাশে যারা রয়েছে সবাই মিলে পরিবেশন করছে, আর তার সঙ্গে বাবুও এসে মামাদের সাথে হাতে হাত লাগিয়ে পরিবেশন করতে লেগে পড়েছে। বাবু এখন চচ্চড়ি দিচ্ছে। এই যে মায়ের ভোগ খিচুড়ি, আর তার সাথে চচ্চড়ি, সব রকম শাক। সবেমাত্র মায়ের ভোগ প্রসাদ খেয়ে এসে দাঁড়িয়েছি, আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো আমি এখানে কিছুক্ষণ থাকবো, সারা রাত আর জাগতে পারবো না। তো মাকে দেখুন কত ফুলের মালা পরানো হয়েছে। সকালে যখন বিসর্জন হয় পুরো ফুলগুলো ফুটে যায়, তখন মায়ের মুখটা একদম ছোট দেখা যায়। এই ঠাকুর কিন্তু ভোরবেলায় বিসর্জন হয়ে যাবে সূর্য ওঠার আগে। তো আমি তো বাড়ি যাব, অতক্ষণ থাকবো না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।